অনেক দিন ধরেই জানো তো বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো যেমন বাবা তেমনই। ভাইয়েরও আজকে অফিসটা ছুটি, ওরও প্রতিদিন অফিস থাকে। তো বাবা কালকেই সমস্ত বাজার করে রেখেছিল, যেহেতু আজকে ভোটের দিন সমস্ত মার্কেট তোমরা তো জানো বন্ধই থাকবে, তো সকালে তো কোনো মার্কেট খুলবে না। তো বিরিয়ানির তো চালটা তো বাড়িতেই ছিল, বাদ বাকি যেগুলো মশলা মাংস তারপরে যেসব জিনিসপত্র থাকে বাবা কালকে সন্ধেবেলায় গিয়ে সব কিছু বাজার থেকে নিয়ে এসেছিলো। যদিও বা আজকে বিরিয়ানি আমি কোনো কাজে সাহায্য করিনি, মা বলছে তোকে কিছু করতে হবে না, আজকে পুরোটা ভাই আর মাই পুরোটা করেছে। তো নমস্কার সবাইকে, আমি পিঙ্কি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তো ভোটের দিন, তোমরা তো সবাই ভোট দিয়েছো, তো আমিও দিয়ে এসেছি সকাল সকাল গিয়ে। তো জানো তো আজকে এই জন্যে মা বারণ করছে, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, মানে আজকে নয় কাল থেকেই শরীরটা ভীষণই খারাপ। তো সেই জন্য মা বারণ করছে তোকে আর কিছু করতে হবে না। কিন্তু আমার ভাই না জানো তো খুব সুন্দর, ও সব কিছুই মোটামুটি পারে টুকটাক, মানে পারে বলতে ও রান্নাটাও মোটামুটি ভালোই পারে, মানে আমার মতনই পারে। কিন্তু ওকে তাও আজকে বলছে আজকে মা আর আমি দুজন মিলে করছি। আর মা তো জানো তো মাই হয় মেয়ে, আমার একটু শরীর খারাপ হলে মা টোটাল বরণ করে দেয় যে তোকে আর আসতে হবে না, আমি করে দিচ্ছি এইটুকু কাজ। তো এই জন্যে বলে মা মাই হয়। তো সমস্ত কিছু চালটা না ভিজিয়েই রেখে গেছিলাম বাড়িতে, যেহেতু ভোট দিয়ে আসতে কখন কি সময় লাগবে, কতটা টাইম লাগবে। আর আজকের ওয়েদারটা না সত্যি খুবই ভালো, মানে সকাল থেকে ওয়েদারটা মানে মানুষ শান্তি। তো যদিও বা আমাদের বেশি সময় লাগেনি, কারণ বেশি লাইন ছিল না, তো সকাল সকালেই প্রায় হয়ে গেছিলো। সকাল সকাল তাই বলে খুব সকালে উঠিনি ভোট দিতে, শরীরটা যে ওই যে খারাপ। তো মা গেছিলো আগে ভোট দিতে, তো তারপরে মা লাইন রেখেছিলো, তারপরে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি ভোট দিতে গেছিলাম। কিন্তু আমাদের বাড়িতে যেন সবার বাবাও গেছিলো, তো তারপরে আমার ভাই এত সকালে ওঠে না, তো ও এত সকাল বলতে ও দেখলাম আমার বেরিয়ে যাবার পরে ও তাড়াতাড়ি করে চলে গেল। তো সবাই চারজন একসাথেই ভোট দেওয়া আমাদের হয়ে গেছিলো। তো তোমাদের ওখানেও সবাই মনে হচ্ছে ভোট দেওয়া হয়ে গেছে, এতক্ষণে তো হয়েই গেছে। তো ভিডিওটা করেছিলাম, তো তারপরে আর না এডিটিং করতে ইচ্ছা করছিল না, তো করা হয়নি। তো সমস্ত কিছু মশলাপাতি রেডি করে আমি আজকে শুধু জাস্ট ভিডিওটাই শ্যুট করেছি, আজকে সমস্ত কিছু মা আর ভাই করেছে, আমি কোনো কিছুই করিনি। তো চালগুলো ভেজানোর যথারীতি ছিল, তারপরে চালগুলো করে সমস্ত এই যে দুধটা দেওয়া হচ্ছে না, এটার মধ্যে সমস্ত কিছু গোলাপ জল, কেওড়া জল, তারপরে হচ্ছে আতর, কেশর, সব কিছু ওর মধ্যে দিয়ে মিক্সড করে ওই জলটা না টেস্টটা ভালো হয়। ওর মধ্যে আবার বিরিয়ানি যে মশলাটা সেগুলো করেছে, এই পুরো এই হাঁড়িটা রেডি না, এটা আমার ভাইই করেছে আজকে। তো ভাই বলছে আমি পুরোটা করছি, লেয়ারটা হাঁড়ির তো অনেকগুলো বিরিয়ানির তো লেয়ারটাই মেন না, বিরিয়ানির ঠিকঠাক যে ভাবটা না হলে না বিরিয়ানিটা ভালো হয় না। তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে গো? আমার তো খুবই ভালো লাগে। যদিও দেখো এগুলো তো সানডের দিনে করা হয়, তো আমার ভাইয়ের অফিস থাকে মাঝে মাঝে, তো সানডেতেও ওর ছুটি হয় না। তো এই ছুটির দিনে ওই মেনলি বলেছিল যে বিরিয়ানি হলে দারুণ হয় ব্যাপারটা। তো ঠিক আছে, যেমন ভাবা তেমন। তো সব কিছু হয়ে লেয়ারটা আস্তে আস্তে করে প্রথমে ঘি দিয়ে ওটা করা হয়েছিল, তারপরে চাল যেমন করে তোমরা করো। তো সবার কি রান্নার পদ্ধতি টোটালি সবার বাড়ি আলাদা কম বেশি। তো বাড়ির বিরিয়ানি না একটা টেস্ট দেখবে অন্যরকম হয়, দোকানের বাজারের বিরিয়ানির টেস্ট অন্যরকম, দুটো কম একসাথে কখনোই যায় না। ঘরের বিরিয়ানি আমার তো খুব ভালো লাগে, বাড়ির বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আমার বাজারের বিরিয়ানি কেন জানি না আমি টেস্ট পাই না, ওরা এত কম ধনু মানে সব কিছুতে আমি টেস্ট পাই না। তো ও সমস্তটা রেডি করছে, বলছে তুই ভিডিওই কর। আমি তারপরে আজকে পুরোটা ভিডিওটাই করছে, সমস্ত দেখো বেরেস্তা দিয়ে দিয়েছে, ও সব কিছু বলছি না ও সবই জানে, তো সমস্ত সব কিছু দিয়ে ওটা ভাবে বসানো হয়েছে। তো তারপর দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো তারপর খেতে তো দারুণ হয়েছে। চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে চলে আসবো পরে একটা ভিডিও নিয়ে।